আজকের ওয়াজ যে শুনবে শেষ পর্যন্ত সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? আচ্ছা, আমার দিকে একবার তাকান তো। এটা আমার মুখে কি? একটু জোরে না বললে বুঝি কেন? এটার নাম কি? প্রথম কথা মাথায় রাখবেন, আল্লাহর বন্ধু হতে চাইলে আগের নবীর বন্ধু হতে হবে। যে নবীকে ভালোবাসতে পারে না সে আল্লাহকে ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলো? আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসার দরকারটা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, ঠিক কিনা বলেন? রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন না সবাই? अगर अल्लाह मिला तो सब कुछ मिला, अल्लाह ना मिला तो कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল দুনিয়ার কিছুই পেল না, তবুও সে সব পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সমস্ত কিছু পেয়েও সফল মনে করলো, সে সফল নয়, সে সবচাইতে অসফল বান্দা, ঠিক কিনা বলেন? এই আলোচনার বিষয়কে 5টা ভাগ করতে চাই। একটু শুরুতে সবর দেন, মাঝে ওয়াজ এতটা সুন্দর করার চেষ্টা করব যে একটা মুহূর্তের জন্য আপনার মাঝে কোনো বিরক্তিবোধ কাজ করবে না। একটু তাকবীর দেন, নারে তাকবীর। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আমার ডান হাত দেখেন। আমার ডান হাত দেখা যায়? হাত তুলতে হবে না, ডান হাত দেখা যায়? আমি 5টা ভাগ করছি, যে কয়টা আপনারা শুনবেন সে কয়টাই শোনাবো। 1 নাম্বার, আমরা আল্লাহর বান্দা কেন? আমরা তো অন্য কারো বান্দা হতে পারতাম, আমরা আল্লাহরই বান্দা কেন? 1 নাম্বার। 2 নাম্বার, যেই বান্দা বিপদে পড়ে যাওয়া বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন, এটা আমরা 2 নাম্বারে জানতে চাই। 3 নাম্বার, যেই বান্দা সব সময় ধৈর্যের পরিচয় দেয়, ধৈর্য, যা হয়ে যাক আল্লাহ ভরসা, আল্লাহর উপরেই আমার ধৈর্য, তার সঙ্গে বান্দার সম্পর্ক কেমন হয় আল্লাহ? 3 নাম্বার। 4 নাম্বার, যে গুনাহ করে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন? 5 নাম্বার, কিয়ামতের কঠিন দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে? এই হচ্ছে 5টা পয়েন্ট। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন প্রথম পয়েন্টে যাই। বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? ওয়াজ তো শুরু হলো কেবল, বলেন সবাই বাংলাদেশের রাজধানীর নাম কি? আমার বাগমারার ভাইয়েরা, ঢাকার শুরুতে একটা জেলা আছে, নাম হচ্ছে গাজীপুর। নাম কি শুনেছেন? নাম কি জানা আছে নাকি নাই? গাজীপুর যখন যাবেন, বাস দিয়ে যাচ্ছেন, দেখবেন ডানে বিশাল বড় বড় গার্মেন্টস, বিশাল বড় বড় ফ্যাক্টরি, কোম্পানি, বিশাল বড় বড়। আচ্ছা, সাভার বিশাল বড় বড় কোম্পানি। আচ্ছা, ওই সব বাদ, আর ঢাকাই বাদ, রাজশাহীতে আসেন। রাজশাহীতে আইবাদ নাম শুনছেন? একটু জোরে বলেন, শুনছেন না? আইবাদের দেখবেন সাথেই এক বিশাল বড় বিল্ডিং, কোম্পানি হয়েছে, দেখেছেন সবাই? মনে করেন যে ওই কোম্পানির মালিক হচ্ছি আমি, আসিফ হুজুর, এক্সাম্পল, উদাহরণ। যদিও বা সেই জায়গাটা ইলন মাস্ক নিয়েছে কয়েক বছরের জন্য লিজ হিসেবে, তো আমি হলাম ওই জায়গার মালিক। আমার কর্মী আছে প্রায় 1 থেকে 2,000। তাদের খাওয়া আমি দেই, থাকার জায়গা আমি দিয়েছি, বেতনও আমি দেই। এখন বলেন তো, আমি যেহেতু বেতন দেই, এই কথা মনোযোগ দিতে হবে, নয় বুঝবেন না, কিন্তু কথা বুঝতে হবে। বেতন আমি দেই, খাওয়া আমি দেই, থাকার জায়গা আমি দেই, তাহলে কি ওরা বস হবে না আমি বস হব? একটু বলেন, ওরা না আমি? আমি বস হব। কেন? আমি বেতন দিচ্ছি, আমি খাওয়াচ্ছি, আমি জায়গা দিয়েছি। এক্সাম্পল, আল্লাহ বলছে, বান্দা তোরে তোর মায়ের পেটে সামান্য একটা স্পার্ম থেকে
বীর্যপা থেকে তোকে এত বড় মানুষ করলাম, রিজিক দিলাম, হায়াত দিলাম, সম্মান দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, খাবার দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব দিলাম আমি। তো আমি যদি তোর আল্লাহ না হই, আমি যদি তোর রব না হই, রবটা হবে কে? ঠিক কিনা বলে? তাহলে এবার বলেন তো, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বাগমারার ভাইরা খুব আপনারা ফ্রি মানুষ, খুব ভালো লাগছে। আরেকবার গানটা গাই আমরা, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। একবার পড়েন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। তাহলে আমরা যে আল্লাহরই বান্দা, কোনো সন্দেহ আছে আর কারো? আরে কথা কন আছে? আপনি যদি আপনার বাপকে বাদ দিয়ে রাস্তায় আর এক লোককে বলেন, আব্বু ভালো আছো, আর এক লোক, ওটা কিন্তু আপনার আব্বা না। আপনার বাপ বলবে, একে ধরতো, একে লিয়া, এদিকে লিয়ায়, তোকে খাওয়াচ্ছি আমি, থাকিস আমার হোটেলে, আর ডাকিস আব্বা আর এক লোককে, তোর সঙ্গে আজকে আমার সম্পর্ক কাট। কিন্তু আল্লাহ কিন্তু এমন না। বান্দা শিরক করছে, বান্দা অন্যায় করছে, পাপ করছে, আল্লাহ তাও বলছে কর পাপ, কিন্তু দিন শেষে একবার বলিস যে আল্লাহ রে একটু ভুল হয়ে গেছে। তুই একবার বলবি ভুল হয়ে গেছে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। এক নাম্বার পয়েন্ট শেষ। দুই নাম্বার হচ্ছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আল্লাহ অ্যান্ড হিজ পেশেন্ট সার্ভেন্ট? যে ধৈর্যশীল বান্দা, তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন, এটা বোঝাবার জন্য বাগমারাবাসীকে একটা প্রশ্ন করতে চাই পরীক্ষার জন্য। নবীজির মেয়ের জামাই, ফাতেমার জামাই কি নাম ছিল? বাবারে বাবা, আপনারা তো খুবই অ্যাক্টিভ। আর একবার প্রশ্ন করছি, ফাতেমার জামাইয়ের নাম কি ছিল? কোথায় যায়? বউ পাবা না, বউ হারাই যাবে। কোথায় গেল, কোথায় গেল বে? যেও না। একজনও যদি উঠে যায়, নিজ দায়িত্বে প্যান্টটা টান ধরে দিয়ে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলো? খবরদার কেউ যেন আমার চোখের সামনে না আসে। এক নাম্বার প্রশ্ন ছিল, ফাতেমার জামাইয়ের নাম আলী। একটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল, বাট বুঝে ফেললেই সহজ। নবীর সবচাইতে কাছের বন্ধু একজন ছিলেন, কিন্তু তিনি, মুরব্বীরা পারবে, যুবকরা পারতে পারে, যিনি শুধুমাত্র বন্ধু নন, বন্ধুর পাশাপাশি তিনি নবীজির শ্বশুর লাগেন। এই সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়ে সবাই সুবহানাল্লাহ। একজন বেঁধে যায় নাই। এবার বলেন তো, আবু বকরের যেই মেয়েকে নবীজি অল্প বয়সে বিয়ে করেছেন, মেয়েটার নাম? তাই তো আসতে কান জোরে বলেন, নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরতের সময় যখন চলে আসলো, নবীজি আবু বকরের বাসায় আসছে, কড়া রোদ, দুপুর বাজে 12টা, 1টা, 2টা, এসেই দরজায় সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ দরজা বাড়াচ্ছে। আবু বকর বুঝে গিয়েছে, দৌড় দিয়ে আসছে। গেট খুলেই দেখছে চাঁদ মাখা চেহারা, নুরানি চেহারা, নবীজি দাঁড়িয়ে আছে। সুবহান পড়বেন না আপনারা? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড কড়া রোদ, চেহারা পুড়ে যায়, চামড়া পুড়ে যায়, আপনি হঠাৎ করে আমার বাসায় কেন, কি উদ্দেশ্য আমাকে বলেন। নবীজি বলছে, আবু বকর, আমার মনে হয় মক্কায় আর থাকা হবে না, তুমি কি আমার সঙ্গে হিজরতের সাথী হবা নাকি? খুব খেয়াল করবেন। এই বন্ধু শুধু R15 থাকলে বন্ধু হওয়া যায় না। বন্ধু হয় সে যে বিপদে হাতটা শক্ত করে ধরে আর বলে, বন্ধু
বাঁচলে একসঙ্গে বাঁচবো, মরলে আমরা একসঙ্গেই মরবো, এটার নামই তো বন্ধুত্ব, ঠিক কিনা বলো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন? খালি মক্কা ছাড়বো আপনার জন্য? না না, আরে যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, আবু বকর তার বুকের তাজা রক্ত দিয়ে আপনার জীবন রক্ষা করবে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলছেন, তাহলে একটা কথা মাথায় রাখবা, আজ রাতে হয়তো বা আমি বের হব, অমুক জায়গায় অপেক্ষা করবা, ঠিক আছে? যা বলবেন তাই। আল্লাহু আকবার। কাকে বলে বান্দা আর আল্লাহর সম্পর্ক? আমি এই হাদিসটা বলতে গিয়ে একদিন চোখের পানি ছেড়েই কান্না করছিলাম, যে বান্দা যদি ধৈর্যশীল হতে পারে, বান্দা যদি বিপদে ভরসা করতে পারে, আল্লাহ বলছে বান্দা পুরো দুনিয়া তোকে ডুবাতে চাইবে, বাট আমি আল্লাহ তোর পক্ষে আছি, কেউ তোর একটা চুল বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলে? আবু বকর দাঁড়িয়ে আছে, নবীজি চলে আসছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলছি, একটু বুঝবেন। বলো আবু বকর, কি বলবা? বলছে, ডান দিকে মদিনা, বাম দিকে গারে সৌর, গুহা। আমার মনে হয় আমরা আগে গিয়ে গুহায় অবস্থান নেই, কয়েকদিন থাকি, খোঁজাখুঁজি বন্ধ হয়ে গেলে আবার আমরা বের হয়ে মদিনায় চলে যাব। নবী আপনার প্ল্যানটা কি পছন্দ হয়েছে? নবীজি বলছে, ইয়েস ইউ আর রাইট, আমরা আগে যাব গারে সৌরে, চলো আমরা গুহায় গিয়ে আগে অবস্থান করি। তো বিশাল লম্বা গারে সৌর, যারা বান্দরবন গিয়েছেন দেখবেন বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ে উঠবে কেমন করে? আবু বকর ডাক দিয়ে বলছেন, নবী টেনশন নাই, চিন্তা নাই, গারে সৌর পর্যন্ত আমি আপনার বন্ধু, আমি আপনাকে কাঁধে করে গারে সৌর পর্যন্ত পৌঁছাই দিব, আপনি জাস্ট আমার ঘাড়ে চড়ে বসে যান। কোন সবাই সুবহানাল্লাহ। কিন্তু ঘাড়ে চড়েছে কেমন করে এটা বোঝাবার জন্য আমি একটু পেছনে গেলাম, মাইক থেকে হালকা পেছনে গেলাম, তবে কারো চোখ যেন ডান বাম না হয়, আমার দিকে দেখবেন। অনেক সময় ফেসবুকে দেখবেন যে মাকে নিয়ে সন্তান ওমরাহ করতে গেছে, তাওয়াফ করে না ভাই? একটু কথা বললে বোঝা যায়, তাওয়াফ করে না ভাই? তো দেখবেন অনেক যুবক তার মাকে কাঁধে তুলে নেয়। তো কাঁধে তুলে নেওয়া মানে হচ্ছে ঘাড়ে তুলে নিয়েছে তা না, পা থাকে এই মাজা বরাবর আর হাত থাকে এই কাঁধ বরাবর, এমন করে ধরে ঝুলে থাকে। তো নবীজি কাঁধে ওঠেন নাই, ইট শুড বি ক্লিয়ার, যেন বোঝা যায় তাই বলছি। নবীজি ঘাড়ে ওঠেন নাই, নবীজির হাত এই ঘাড়ে এভাবে দেওয়া আছে আর পাটা ঠিক মাজা বরাবর বের হয়ে আছে। আবু বকর উঠছে তো উঠছে, উঠছে তো উঠছে, পায়ে ফোঁসা পড়ে গেছে, তবু একটা মুহূর্তের জন্য নবীর ভালোবাসার খাতিরে উফ শব্দটা পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ পড়েন। যখন গুহার কাছে পৌঁছে গিয়েছে, এবার ঘটেছে আসল ঘটনা। গুহায় গিয়ে দেখছে পুরো গুহাটাই পোকা মাকড় দিয়ে ভরা। গুহার চতুর্পাশে এই ছেলে পেলে বাবুরা কথা বলো না, শোনো, না না ধমক দিবেন না, কেউ ধমক দিবেন না। যদি তোমার খুবই আর্জেন্ট হয়, আমি কিন্তু সব বুঝি, তোমাদেরকে বুঝি বলেই তো আমি আসিফ হুজুর, এটা বুঝতে হবে। যদি খুবই আর্জেন্ট প্রয়োজন হয়, খুব লুকিয়ে বের হয়ে যাবা, যেন কেউ দেখতেও না পায়। তবে যাবো কি যাব না, যাবো কি যাব না, এটা করা যাবে না। আমার কথা ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। আবার কবে দেখা হবে আমরা জানি না, বাগমারায় আর মাহফিল আছে কিনা তাও আমি জানি না। আরে মাথায় রাখতে হবে, আজকের মাহফিল আজকেই শেষ নয়, এটা পুরো বাংলাদেশ ব্যাপী ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? গুহায় ঢুকে আবু বকর সব পোকা মাকড় ফেলে দিয়েছে। এবার দেখেন গুহার যে মুখ, কেমনে বোঝাই, এই স্টেজের এই যে আমার উপরে সামিয়ানা দেখা যায় ভাইরা, এদিকে কথা এদিকে আওয়াজ নাই, দেখা যায় এই যে স্টেজ, এটা হচ্ছে মনে করেন গুহা। এক্সাম্পল উদাহরণ হিসেবে বলছি। তো গুহার বাম দিকে একটা ফোঁটা, পেছনে একটা ফুটা, এই দিকে একটা ফুটা, এই দিকে একটা ফুটা। আবু বকর পেরেশান হয়ে গেছে, এতগুলো ফুটা বন্ধ করব কেমন করে। একটা পর্যায়ে তিনি জুব্বা খুলে ফেলেছেন, আর একটা পর্যায়ে পাগড়ি খুলে ফেলেছেন। তবুও নবীর সেফটিতে সমস্যা হবে,
আবু বকর একটা মুহূর্তের জন্য এটা বরদাস্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইয়া রাসূলুল্লাহ, গুহায় প্রবেশ করেন। এই গুহা এই মুহূর্তে আপনার জন্য পারফেক্টলি সেফ, কোনো ঝামেলা নাই। আসেন, এবার আমার পা দেখবেন। টেবিল নাই তো পা দেখা যাবে, যতটা দেখা যায়। এই পাটা এভাবে বিছাই দিয়েছে। বলছে, নবী আপনি নিচে শুবেন না, আপনি আমার কোলে শোন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই, আপনি ঘুমিয়ে যান। সুবহানাল্লাহ নাই তো? এই এত আস্তে বাগমার লোক সুবহানাল্লাহ কয়। আর একবার পড়েন, একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত জান্নাতে একটা প্রাসাদের মালিক বানাই দিবেন। এই যে একটা বাড়ির মালিক হয়ে গেলেন। আর একবার পড়েন, জান্নাতে আর এক বাড়ির মালিক হলেন। আর একবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি একদম আবু বকরের কোলে শুয়ে গেছে। আর ওই যে গুহায় একটা ফুটা বাকি আছে, ওই ফুটায় পাটা এমন করে দিয়েছে। এক্স্যাক্টলি আফটার সামটাইমস, অল্প সময় পরে সাপ এসেছে গুহায়। দেখছে গুহার মুখটা পা দিয়ে বন্ধ। ঠিক আবু বকরের পায়ের এই জায়গাতে তালুতে কয়েকটা ছোবল দিয়েছে। বিষ যখন লেগেছে, আবু বকর বুঝে গিয়েছে আমাকে সাপে কামড়েছে, কিন্তু চুপচাপ বসে আছে। কিন্তু বিষ এতটা প্রবল, আবু বকরের হাত পা চামড়া পুরোটা লাল হয়ে গেছে। একটা পর্যায়ে গিয়ে আমার চোখ দেখেন সবাই, এই চোখ দিয়ে বিষের যন্ত্রণায় পানি পড়েছে। আর সেই পানি নবীজির কপালে পড়েছে। নবীর ঘুম ভেঙে গেছে। এই আবু বকর, মা রাখাই আবু বকর, হোয়াট হ্যাপেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তোমার দেহ লাল কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার জন্য আমার জীবন কুরবান, আমার মায়ের জীবন কুরবান, বাবার জীবন কুরবান। হে রাসূল, আমাকে সাপে কেটে নিয়েছে। রাসূল বলছে, তুমি ডাকলা না কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ডাকবো আর আপনার ঘুম ভেঙে যাবে, এই বেয়াদবি করবার সাহসটা আমি আবু বকর খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার নবীজি এমন করে হাত তুলেছে, একদম গুহার ভিতরে আল্লাহর সামনে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আমার বন্ধু আবু বকর তার উপর খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এট দ্য সেম টাইম ঠিক তখনই জিবরাইল আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকরকে বলেন যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে এবং তাকে আল্লাহ আপনার জান্নাতের সাথী বানিয়ে দিয়েছে। কিন্তু তাকে একটু প্রশ্ন করেন যে সে কি আল্লাহর উপরে খুশি আছে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ ফেরেশতা দিয়ে জিজ্ঞেস করছে আবু বকরকে নবীর মাধ্যমে যে হে আবু বকর, আমি আল্লাহ তো তোমার উপরে খুশি আছি, ও আবু বকর তুমি কি খুশি আছো কিনা তাই জবাব দাও। সুবহানাল্লাহ পড়ে সবাই। আর কাফেররা ওই যে পা দিয়ে হেঁটে 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 গেছে, ওই পদচিহ্ন দেখতে 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 একদম গারে সোরের প্রবেশ পথে দাঁড়িয়ে গিয়েছে। এখন আবু বকর থরথর করে কাঁপছে, কাঁপছে নিজের জন্য না, নবীর যদি কিছু হয়ে যায় আমরা কোথায় যাব, থরথর করে কাঁপছে। আর নবীজি আবু বকরের মাথায় হাত রেখে বলছে, আবু বকর নো 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 নো, টেনশন নাই, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস। হে আবু বকর তুমি আর আমি একা নই, আমাদের সাথে আছে একজন। তিনি কে? আল্লাহ তাআলা কি করলেন খেয়াল করবেন। কাফেররা আসার আগেই পুরো গুহার মুখকে আল্লাহ তাআলা একদম মাকড়সার জাল দিয়ে ভরাই ফেললেন। আর দুইটা কবুতর এসে ডিম পেড়ে বসে আছে। এবার যেই পদচিহ্ন বিশারক, যে পায়ের ছাপ দেখে 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 পৌঁছায় গিয়েছে, বলছে হে কাফেররা এখানেই মুহাম্মদ আছে, এই গুহার ভিতরেই আছে। এবার কাফেরদের সর্দার বলছে, এই বেটা তোর মাথার তার কি ছেঁড়া, তাকায় দেখ, পুরো গুহার মুখটাই মাকড়সার জাল দিয়ে ভরা, আর এই গুহা তো
মুহাম্মদের জন্মের আগ থেকে বন্ধ, কেউ এখানে প্রবেশ করতেই পারে না, বের হ। সবগুলো নেমে নিচে চলে গেছে। এবার আবু বকরকে নবীজি ডাক দিয়ে বলছে, আবু বকর মাথায় রাখবা, বিপদে পড়লে আশেপাশে কেউ না থাকলেও আল্লাহ কিন্তু আছেন, আল্লাহই তো আমার সঙ্গে থাকবেন, ঠিক কিনা বলে? বলতে বড্ড কষ্ট পাচ্ছি, তবুও বলে ফেলছি। বাগমারার ভাইয়েরা, অনেক মেয়েরা রাগ করবে আমি জানি। বেটা, বিপদে পড়লে বেশির চেয়ে বেশি বাপকে পাওয়া যায়, মাকে যা পাওয়া যায়, অনেক সময় বিপদে পড়লে বউটা পর্যন্ত হাত ছেড়ে দেয়। বলো 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 বলো। আর বন্ধু বন্ধু বলবে, বন্ধু তোর খালি বিপদ হলেই আমাকে বলবি। হ্যাঁ বন্ধু, আমার তো 500 টাকা খুব দরকার রে। বন্ধুর পকেট ভর্তি টাকা। বন্ধু বলবে, বন্ধু আমি খুব বিপদে আছি রে, তুই একটু আগে বললেই দিয়ে দিতাম। বলো 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 বলো। মাথায় রাখতে হয়, বিপদের সঙ্গী হয় একমাত্র এক সত্তা, তিনি কে? একটা পয়েন্ট নিয়ে কথা বলে শেষ করব, যাতে করে আপনারা ওয়াজটা ভুলে না যান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই কি চাই না? একটু আস্তে হলো যে, চাই কি চাই না? এবার আমাকে উত্তর দিতে হবে। উত্তর সবগুলোর সঠিক উত্তর দিয়েছেন, এবার কেউ ভুল বলবেন না। বলো না শেষ ভালো যার? একটু বলেন শেষ ভালো যার। পারবেন না, পারার মতো কিছু আমি জিজ্ঞেস করব না। এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। এখানে মোট আছে কয় হাত? বলেন না কয় হাত? কিয়ামতের দিন বান্দার আমলনামা হবে 2 ভাগ, এক হচ্ছে ডান হাত আর এক হচ্ছে ডান আমল, আর এক হচ্ছে ডান আমল মানে হচ্ছে নেক আমল, বাম আমল মানে বদ আমল। কথা কি বোঝা যায় নাকি যায় না? এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের কঠিন ময়দানে বান্দার আমলনামা 100-র মধ্যে কত পেলে বান্দা জান্নাত পাবে? 51 কয়জন বলেছে একটু হাত তুলবেন? 51। আই গট দ্য রাইট আনসার, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর দয়া বান্দার জন্য এত বেশি হবে, আল্লাহ বলবে, এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে 90 পাওয়া লাগবে না। আমার ডান হাত দেখেন, আল্লাহ আমলনামা ওজন দিবে। যদি বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট 1 চুল পরিমাণ হালকা উঠে যায়, আল্লাহ বলবে, যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছি, তুই জাস্ট গিয়ে প্রবেশ কর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 100-তে 51। তার মানে কেমন হবে? আমি কোনো কথা বলবো না, জাস্ট হাতটা দেখাবো। কেমন হবে? বাম হাতটা এখানে, ডান হাতটা এখানে, একটু উঠে গেছে। ডান আমলটা একটু উঠে গেছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলবে, একটু উঠে গেছে না ফেরেশতা, আরে যা, আমার বান্দাকে আর কষ্ট দিস না, এখনই আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দে। সুবহানাল্লাহ। আপনারা হয়তো বা নাম শুনেছেন, মাওলানা তারিক জামিল, পাকিস্তানে তার বাসা, নাম শুনছেন? ওই যে, আর একটু বুঝাই দিচ্ছি, দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে, পাকিস্তানে তার বাসা, উর্দু ভাষায় তিনি কথা বলেন। প্রিয় ভাইয়ারা, থাক 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 থাক, 3 জন যাচ্ছে, এভাবে যাবা না। যদি প্রয়োজন আর্জেন্ট হয় 1 জন যাবা। তবে এতটুকু শিওরলি বলতে চাই, বামে ওরা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আছে, ডানে ওরা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আছে। এটাই প্রমাণ বাগমারার মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। ভাইয়েরা আমার, রাত 12টা বাজলে সবার বাসায় একটা প্রয়োজন থাকে। এটা আমিও এক সময় তো ওয়াজ শুনতাম মাঠে মাঠে গিয়ে। আমার বাবাও একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, এবং রাজশাহী একটা বড় মসজিদের খতিব। আমি মাহফিলে গেলেই বাপ কল দিত, হ্যাঁ আসিফ, বাড়ি কখন আসবা? এতে আমি গেট লাগিয়ে দিলাম, তুমি এসে সারা রাত বাইরে থাকবা। এটা আমি বুঝি। এই জন্য লাস্ট পয়েন্টে কথা বলছি, শেষ ভালো যার, সব ভালো তার। 12টার বেশিক্ষণ যাবে না, অল্প সময়ে দোয়া হবে, বাট দোয়া না হওয়া পর্যন্ত কেউ এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? তারিক জামিল বললেন, কিয়ামতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে যারা আমল নামাটা দুইটাই সমান সমান হবে, 50-50।
এখন দেখা যাক বাগমারা মানুষের মন আছে না নাই বলেন তো? দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে মাত্র আর কয়টা? কথা না বলে বুঝি ক্যাম্বালা বলেন সবাই, কয়টা? ওই যুবকটা বলবে টেনশন কি कोई बात ही नहीं है, मेरी माँ यहाँ पर है, मैं अपनी माँ से एक अमल मांगूंगा, मेरी अमल मुझे मिल जाएगा और मैं कन्फर्म जन्नती। কথা কি বোঝা যায় নাকি যায় না বলেন? আম্মা জান, একটা আমল হলেই আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে, একটা আমল দেন। মা বলবে কে তোর মা, বের হয়ে যা, আমি তোর মা নই। মা এক মারাত্মক কথা বলবে, মা বলবে আরে আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে, বের হ। যুবকটা অবাক হয়ে যাবে, একটা আমলের জন্য আমার মা আমাকে চিনতে পারছে না। এবার বাপের কাছে আসবে, আব্বা বলবে তোকে আমি চিনি না, তুই বের হয়ে যা, কেউ দিবে না। মাওলানা তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে চুপ করে এমন ভাবে বসে বসে কান্না করবে। হঠাৎ একটা ছেলে আসবে, যুবক এসে বলবে ভাই তুমি ক্যা হো গয়া है, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই তুমি এত হতাশ কেন, কি লাগবে আমাকে বলো। যুবকটা বলবে আরে ভাই तुम कौन हो, मेरी बाप ने मुझे मदद नहीं किया, माँ ने नहीं किया, भाई ने नहीं किया, बीवी ने भी नहीं किया, तुम कौन हो। अरे তুমি কে মিয়া, বাপ মাই চিনছ না, তুমি কে। বলছে ভাই কি লাগবে তাই বলো। যুবক বলবে मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे কিচ্ছু লাগবে না, একটা আমল হলেই আমি জান্নাতি, কিন্তু কেউ দেয় না। ওই যুবকটা বলবে আরে টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একটা আমল নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, আল্লাহ দেখো একটা আমল পেয়ে গেছি, अब मुझे जन्नत में दे दो। আল্লাহ বলবে কি রে তোর না 50 ছিল 51 হইল কেমনে, तुझे एक अमल किसने दिया है, তোরে একটা আমল দিল কে। যুবকটা ডান হাত দেখিয়ে বলবে হাত আখি, ये जो मेरा भाई है इसने मुझे एक अमल दिया है, আল্লাহ এই ভাইটা একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে কি রে তোর দয়া কি আমি আল্লাহর চাইতে বেশি হয়ে গেল, কি রে বান্দা তোর সম্পর্ক কি আমি আল্লাহর চাইতে বেশি মজবুত হয়ে গেল, তুই একটা আমল দিলি কেন রে বান্দা। বান্দা বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা। কয়টা আছে? একটা। আমি থাকলেও জাহান্নামী, না থাকলেও, এই যে কথা বলেন না, থাকলেও জাহান্নামী না থাকলেও। तो मैंने सोचा कि एक अमल अपनी भाई को दे दूं, वो जन्नत में चला जाएगा और ये मेरी तरफ से एक एहसान होगा। আল্লাহ ভাবলাম একটা আমল লেখে কি করব, দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দিয়েছি, ভাই তুই জান্নাতে যা, আমি তোর জন্য দয়া করলাম। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, কিরে বান্দা তোর দয়া কি আমার চাইতে বড় হয়ে গেল, তোর মায়া কি আমার চাইতে বড় হয়ে গেল? না, অসম্ভব। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। এই বান্দা तारिक जमील बोलছেন আল্লাহ ডাক দিয়ে বলবেন এ मेरे बंदे तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेला जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা 51 আমল হয়ে গেছে না, একা যাস না, তুইও যা, যেই ভাই তোকে একটা আমল দিয়ে সাহায্য করেছে তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। সুবহানাল্লাহ। আনার রহমান আনার রহিম, আমি হলাম সবচাইতে দয়াময়। অতএব কিয়ামতের ময়দানে বান্দাকে যদি আল্লাহ দয়া না করে, বান্দা আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। হাদিসে এসেছে এই জামাটা কিয়ামতের দিন কারো গায়ে থাকবে না,
সবাই হবে উলঙ্গ ন্যাংটা, একদম উলঙ্গ। তো আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই? নোবডি বিলং দ্য ড্রেস ইন দ্যাট ডে। হে রাসূল, কারো তো জামা নাই, লজ্জা পাবে না? রাসূল বলছে, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। প্রত্যেকের একটা কথা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ইব্রাহিম বলবে, আল্লাহ, আমার বাপ মূর্তি পূজা করত, আমার বাপ, তুমি আমাকে মাফ করো। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো। মূসা, হে আল্লাহ আমাকে মাফ করো। ইয়া নাফসি ইয়া নাফসি। হঠাৎ করে পেছনে একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হঠাৎ করে সবাই আমাকে দেখেন, সবাই আমাকে দেখেন, সবাই হঠাৎ করে পেছনে তাকাবে। আরে কে রে? সবাই বলছে ইয়া নাফসি ইয়া নাফসি। কে বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি? যখন পেছনে চোখ ফিরে তাকাবে, দেখবে আল্লাহর রাসূল এমন করে জামাটা ছড়িয়ে দিয়ে আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে ভিক্ষা চাচ্ছে আর বলছে, আল্লাহ তুমি না একটা দোয়া আমাকে দিয়েছিলা, যেই দোয়াটা হবে মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। ও আল্লাহ, ওই দোয়াটা আমি তখন করি নাই, এখন করছি। ও আল্লাহ, আমার উম্মতরা অবুঝ, এরা গুনাহ করেছে, জুলুম করেছে, পাপ করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এরা যদি জান্নাতে না যায়, আমি রসুলও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ বলছে, বান্দা তোর জন্য আমি কিয়ামতের দিন হব দয়াশীল। আর যদি আল্লাহ দয়াশীল হয়, ইনশাআল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকটা মুসলমানকে জান্নাতে দিবে একজন। তিনি কে?